স্যার এই কোশ্চেনটা অনেক কনফিউজিং, আমি বুঝতে পারতেছি না হুম এখনো, কোনো বারবার কোশ্চেনটা পড়লাম হুম পড়ো। হুম 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 আচ্ছা বুঝেন, ক্যালকুলেশন আগে ক্লিয়ার করি। সবাই জয়েন হোক, তারপর আমরা অন্যদিকে যাই। হুম। হ্যাঁ, ক্যালকুলেশন ভুল পাইছেন কোন জায়গায় করছি? হ্যালো। হুম। স্যার ক্যালকুলেশন তো ওটা প্রথমে ওই মারই আসলো, পরে এখন শুধু ওই টু হুম -2 আসতেছে, হুম টু খেয়াল করেন, পয়েন্ট সামথিং। এদিকে খেয়াল করেন। তো আমরা কি করছি, আমরা এই যে ভাগ যখন করছি তখন এইটা লিখছি, হ্যাঁ। যখন নিচে যায় আমরা মানটা উল্টা উল্টা লিখছি। এই মানটা কাটা হইব 0.8556। এখন দেখেন, দেখছেন? সবাই চেক করেন, ক্যালকুলেশন ক্লিয়ার করেন, পর অঙ্ক বুঝাইতেছি। জিরো জি পয়েন্ট স্যার। এইট ফাইভ ফাইভ সিক্স হ্যাঁ, ক্যালকুলেশন ক্লিয়ার। হ্যালো। স্যার এখনো তো এটাই আসে, -2.4585 আসে এখন। না তখন না, এখন 92 আসছিল, এখন না এইট না ফাইভ না, আসছে। এখন এটা আসবো না, আপনারা খেয়াল করে ঠিক মতো দেখেন। স্যার ঠিক না, হয়েছে এবার এবার। তো আমাদের আপনি ক্যালকুলেট ঠিক ঠিক করে হয়েছে দেখেন। স্যার। কিভাবে করবো তাহলে ক্যালকুলেশন? আহ, আমাদের সবাই ঠিক আছে, এখন কোনো কনফিউজ নাই। ওই সময় আমি ভুল কইরা আপনার এই যে 0.0855 লিখছি, ঠিক আছে, হইব 0.08556। হুম, চেক করেন, ক্যালকুলেশন ক্লিয়ার হন। স্যার এখন তো ওই সেম ভাবেই করলাম, কিন্তু তাও তো এইটাই আসে। আসে না, হিপ অব ছাড়া। অব অবশ্যই আসে না আসবে, তো এটা। অবশ্যই আসবে। আমার ক্যালকুলেট আসতেছে না, আবার ক্যালকুলেট আমার সাথে করেন। ইন, জি ঠিক স্যার। আছে, জিরো পয়েন্ট এইট হ্যাঁ ফাইভ ফাইভ সিক্স সমান সমান, দেখেন, 0.1559 আসছে, পয়েন্ট ওয়ান ফাইভ স্যার ফাইভ নাইন এখন আসছে। আসছে। ক্লিয়ার, ক্যালকুলেশন ক্লিয়ার? ক্যালকুলেশন কোনো প্রবলেম আছে আর? দেখেন। না স্যার স্যার। এখন আসছে, কিন্তু আগে আসে ওকে, নাই কেন? আচ্ছা, আগে আসে নাই কেন বাদ দেন ওই পেশাল, এখন তো আসছে। ওকে, এখন আসে না। এখন জানি কি কোশ্চেন করলেন একজন। স্যার কোশ্চেন যেটা মানে আমাদের 6 নাম্বার যেটা কোশ্চেন, এখানে 10% পার অ্যানাম দেওয়া। হ্যাঁ, বাৎসরিক। আপনিও ফার্স্ট যখন করাইছেন তখন গিভেনের ভিতরে হ্যাঁ, জিরো রেট আই ইজিক্যাল টু টেন 10%, পার্সেন্ট হ্যাঁ দিছি। করাইছিলেন, হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, 10%-এর কাজ কি? এটা 10% অঙ্কের মধ্যে তেমন কোনো কাজ নাই। আপনি যেটা করবেন, ইয়েল্ট আমরা দিয়ে কাজ হচ্ছে যদি করবেন। কোশ্চেন ইয়েল্ট, আসে। হ্যাঁ 10% কু ওই যে 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 দেওয়া থাকবে ওটা কোনো কাজ করবেন না। আপনি কাজ করবেন হইলে গিয়া কুপন রেট দিয়া, সরি ইয়েল্ট দিয়া, ঠিক আছে। ইয়েল্ট দিয়ে কি করবেন, কাজটা জি করবেন, স্যার। এটা এটা নোট দিয়ে লেখা রাখিয়ে দেন, হ্যাঁ। আচ্ছা। স্যার আহ, এর আগের দিন যে অঙ্ক করছিলাম এই সেম সূত্র দিয়ে, ওইখানে যেগুলো দেওয়া ছিল সেগুলো ইএল দিত হ্যাঁ, স্যার। ওইখানে ওইখানে আপনার কনফিউজড করে না, এখানে আপনারা কনফিউজড করব। অঙ্কের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকবো যেগুলো অঙ্কের মধ্যে আসবো না। আপনারা কনফিউজড করার লাগে এগুলো দেওয়া থাকবো যেন আপনি ভুল করেন। ঠিক আছে, আপনি যদি না বুঝতে অঙ্ক করেন। সেম ম্যাথ যেটা আগের দিন করাইছিলেন সেটার হুম, ভিতরে ইএল ছিল না, ওখানে ওইভাবেই দেওয়া ছিল, এই হ্যাঁ, জন্য মানে যেহেতু ইএল কনফিউজ। দেওয়া ছিল না, তো সেহেতু ওইটাতে কাজ করা হয়েছে, যেহেতু ইএল দেওয়া আছে এখানে ইএল দিয়ে কাজ মানে করেন, হ্যাঁ। আমাদের আলাদা 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 যতই পয়েন্ট দেওয়া থাকুক না কেন, পার্সেন্টেজ দেওয়া থাকুক না কেন, ইএল থাকলে শুধু ইএল দিয়েই কাজ করব। হুম হুম হুম। আচ্ছা, এখন দেখেন, আমি কি আপনাদের 9 নম্বর অঙ্কটা করাইছিলাম? মনে করাইছিলাম জি নয় স্যার, নাম্বার জি স্যার, নয় ওকে নাম্বার জি করেছেন, স্যার। আমি ওইটার ওকে কথাই বলতেছি, এটাতে ওকে 9 নাম্বার অঙ্কে ইএল নাই, এটাতে না, জিরো ইয়েল রেট নাই, স্যারের হ্যাঁ 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 রেসপেক্টিভ। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা করব 12, সরি 11। যেগুলো যেগুলো প্রবলেম হইতেছে ওইগুলো নোট দিয়ে লেখা রাখেন। পরীক্ষার আগে কিন্তু আপনার ঝামেলায় পড়বেন, এই জিনিসগুলো খুব বিরক্ত করব যদি নোট কইরা না রাখেন। আচ্ছা, দেখেন, আর যারা ক্লাস করতেছে না তাদের ক্লাস করতে বলেন। সরাসরি ক্লাস না করলে আপনার অঙ্ক বুঝবো না। পরবর্তীতে দেখবেন আপনাদের সাথে যখন জয়েন করব তখন ব্যাপক আরে কোশ্চেন করব, তখন আবার বুঝাইতে সমস্যা হইব। আচ্ছা, দেখেন। ন্যাশনালের 11। হ্যাঁ, ন্যাশনাল 11। সাপোজ দ্যাট 6 মান্থ
6 মাস 12 মাস 18 মাস 24 মাস জিরো রেট 5% 6% 6.5% respectively. What is the 2-year per yield? 2-year per yield, ঠিক আছে? এখানে আপনার পার yield আপনার কি করতে বলছে, বাইর করতে বলছে। এখানে আপনার কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, ফেস ভ্যালু দেওয়া নাই, এটা আমরা ধরুম এবং এখানে আমরা ইএলটা বাইর করুম। বুঝতে পারছি আমি কোশ্চেন? হুম, রেসপন্স করেন, কোশ্চেনে সমস্যা আছে কিনা? জি স্যার। ওকে, না স্যার। ওকে, এটা করতেছি অ্যানিউ 11। ওকে, লেট লেট এটা আমরা ধরতাছি ফেস ভ্যালু অফ বন্ড 100। আপনি অন্যটা ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। ফেস ভ্যালু অফ বন্ড FB সমান সমান 100 ধরছি আমরা। পার yield সমান সমান C। ওকে, টু ক্যালকুলেশন স্যার yield, পার yield কই সি ধরবো? হ্যাঁ, টু ক্যালকুলেশন yield উই ক্যান ইউজ, এই সূত্রটা অ্যাড করেন, ঠিক আছে? C/2 E মাইনাস RT প্লাস ডট 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 প্লাস ফেস ভ্যালু প্লাস C/2 ব্র্যাকেট E মাইনাস RT সমান সমান 100। সূত্রটা লেখা হয়েছে। জি স্যার। জি জি ওকে, স্যার। সমান সমান স্যার এখানে কি 2 বছর চাইছে থেকে কি আমরা 2 দিছি? বুঝে না, একটু ওয়েট করেন। মানে কোশ্চেনে 2 বছর চাইলো না, ওই 2 হুম হুম বছরের জন্য কি হ্যাঁ, 2 বছর চলছে, এই জন্য আমরা 2 দিচ্ছি। কোশ্চেনে 2 বছর হুম, দেখেন 3 বছর চাইলে 3 দিতাম। হুম দেখেন এখানে 1/2 ইন্টু সি লেখা যায় স্যার, কিনা? যখন হুম, এখানে ইল্ডের মান বের করতে বলবে তখনই কি শুধু এই সূত্রটা ইউজ করতে হবে? হ্যাঁ, ইল্ডের মান ইউজ করলে এই সূত্র ইউজ করবেন, ঠিক আছে? এটা সূত্রটা অ্যাড করে নেন। হ্যাঁ, দেখেন এটা লেখা যায় কিনা, দেখেন মাইনাস ই মাইনাস RT লেখা যায়? স্যার নিচে ওইটা কি লিখছেন, 1 + a? না না, 1 + a না। আবার বুঝেন। আচ্ছা, হাফ লেখা যায় কিনা, এইটা কি এভাবে লেখা যায় কিনা? রেসপন্স করেন। জি স্যার। ওকে, জি গুণ, স্যার। ঠিক আছে, ই মাইনাস মাইনাস 0.05 0.05 ইন্টু ভাগ 12 গুণ 6 প্লাস হাফ ইন্টু সি ইন্টু ই মাইনাস 0.06 ইন্টু ভাগ 12 প্লাস হাফ সি ইন্টু ই মাইনাস
0.065 ইন্টু ভাগ 12 গুণ 18 প্লাস 100 ফেস ভ্যালু প্লাস সি সি এখানে হাফ লিখতে পারি আমরা, হাফ ইন্টু সি আগের মতো এখানে লিখলাম, ই মাইনাস আর হইবে গা 0.07 ইন্টু 12 24 সমান সমান 100। হ্যাঁ, লেখ হয়েছে। লেখ হয়েছে। জি রেসপন্স স্যার। করেন। ওকে, যদি ভাগ দিয়ে দিই আমরা, এখানে আসে আসে জি স্যার। 0.5 ইন্টু ই, সরি সি, ইন্টু সি ইন্টু ই। ঠিক আছে, আপনি এতটুকু কাজ একসাথে করে ফেলান, এই কাজটুকু একবারে করেন, কত হয় দেখেন, মাইনাস এক একজন এক এক পার্ট করেন। হ্যাঁ, স্যার সবার শেষে যে মানটা আছে ওইটা আমরা এফবি এর সাথেই করব তাই না? এফবি হ্যাঁ, প্লাস হ্যাঁ, সি, সবার শেষে সি এর ম্যাচুরিটি। সাথে হ্যাঁ, ওইটাই করব হ্যাঁ, 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 শেষেরটা। হ্যাঁ, শেষেরটা। আচ্ছা, ওকে, এক একজন এক একটা করে। হ্যাঁ, সবাই আবার একটা নিয়ে বসে থাকেন না। ম্যাচুরিটি উল্লেখ না থাকলেও তাই না স্যার? হ্যাঁ, ম্যাচুরিটি উল্লেখ না থাকলেও। হ্যাঁ, শেষেরটা শেষে দিব। একটু তাড়াতাড়ি করেন। প্রথমটা কথা হয়, এই আবার আপনারা কিন্তু আবার পরীক্ষার মধ্যে এই দাগগুলো দিয়েন না, এটা জাস্ট আপনাদের ক্যালকুলেশন সুবিধার জন্য মার্ক করছি। কথা হয় প্রথমটা, রেসপন্স করেন। জিরো ক্যালকুলেশন পয়েন্ট জিরো টু ফাইভ 0.0, প্রথমটা 25। ওকে, হ্যাঁ, প্লাস পয়েন্ট হাফ সি ইন্টু ই। এরপরটা কত হয়? 0.06। 0.06 প্লাস এরপরেরটা হাফ করলে 0.5 সি ইন্টু ই। কত হয়? 0.0975। মাইনাস 0.0975। 75। এরপর দেখেন এখানে আসে 100 ব্র্যাকেটে প্লাস 0.5 সি ইন্টু ই। এতটুকু করলে কত হয়? স্যার 3 নাম্বারটা হচ্ছে 975 হবে, আপনি 55 লিখছেন। 975। ওকে, তারপরে শেষেরটা হবে -0.14। 0.1, শেষেরটা হ্যাঁ, জিরো -0.14। পয়েন্ট ওয়ান ফোর ওকে। আচ্ছা, এই পর্যন্ত সবার লেখা হয়েছে ভাই? 4 স্যার, ওটা 14। 1014। ওকে, আমি নেক্সটে গেলাম। হ্যাঁ, এই পর্যন্ত লেখা হয়েছে সবার? জি স্যার। জি ওকে, স্যার। সমান সমান দেখেন 0.5 ইন্টু সি, ঠিক আছে, ইন্টু, হ্যাঁ, মানটা বুঝলা দেন কত আসে, উপরের মানটা ই দিয়ে মাইনাস দিয়ে মানটা বের করেন, কত আসে? সবাই ক্যালকুলেশন চেক করেন, যারা বলতেছেন না তারা ক্যালকুলেটর কইরা চেক করবেন ঠিক লিখতেছি কিনা। কত আসে? স্যার, জিরো 0.975। পয়েন্ট নাইন হ্যাঁ, 9.7, চারটা নাইন পর্যন্ত সেভেন ফাইভ থ্রি 5.3 ফাইভ না? থ্রি ওকে, 53। ওকে, প্লাস 0.5 ইন্টু সি ইন্টু
0.9417 0.9417 তারপর যোগ গুণ কত আসে 0.071 9071 প্লাস 100 প্লাস 0.5C ইন্টু নিচে লিখলাম আমি, স্যার হ্যাঁ, এটা 0.8694 8694 0.8694 সমান 100। 94 ওকে, 100। এখন যেটা করবেন, এগুলো এগুলো গুণ করে ফেলান, ঠিক আছে, এইগুলা গুণ করেন। প্রথম কথা আসলো 0.5 into 0.9 0.559 প্রথমটা 0. প্রথমটাই স্যার 0.4 0.5559 একটু ওয়েট করেন। বন্ধ করে কর, মিউট কর, মিউট কর। 0.5559 ভুল হইতেছে আপনাদের, ঠিক মতো করেন। এখানে আসবো 0.48765। হ্যাঁ, 0.48765। এই যে ঠিক আছে, 0.48765C, ঠিক আছে, যোগ এরপরটা। আর এখন আমার ঠিক আসছে, তখন ভুল আসছে কেন? আমি 0 দিয়ে দিছি তাই। এই জন্য ভাই বলতাছি সবাইরে, সামনে ক্যালকুলেশন নিজেরটা নিজে 100% ক্লিয়ার হইয়া তারপর অঙ্ক ইয়া করেন। আর যারা করতেছে না তারা ধরেন করতে যায়, ধরেন নিজের মাথা স্যার মতো পরেরটা চার্জশিটে হলো ফেলাই দিল। 0.4708 0.4708C প্লাস এরপরটা। 85। আপনারা সরাসরি ক্লাস কইরা ক্যালকুলেশন সমস্যা হইতাছে, যারা ভিডিও দেখবো ওরা তারও প্রবলেমে পড়বো। এই জন্য বলতাছি, মেসেজ দিতাছি, ক্লাস করেন। হুম হুম থার্ড 0.5 গুণ 0.907 0.45 355, ঠিক আছে, 355 ঠিক আছে, 0.5 ভুল লিখতেছি, 45 0.45 355, হ্যাঁ 355 ঠিক আছে। কারণ ক্যালকুলেশন করে আর লেখা দুইটা প্রবলেম হয়ে যায়। ওকে, এরপর দেখেন, যা আছে আমরা তা লিখবো 100 প্লাস 0.5C গুণ 0.8694 সমান সমান 100। ওকে, সমান সমান। এখন যেটা করবেন, এই পর্যন্ত করলাম। আচ্ছা, এই জায়গাটা আমরা গুণ করে দেবো। এই জায়গাটা আমরা একটু গুণ করে দেবো, এই যে 100-এর এই জায়গাটা, হ্যাঁ, গুণ করে দেন। প্লাস এটার সাথে এটা গুণ করেন, আবার এটার সাথে এটা গুণ করেন, হ্যাঁ, বুঝতে পারছি। স্যার 86.94। 86.94
94 94 প্লাস এরপরটা কত হইব? হুম, কত হয়? আচ্ছা ভাই, সবাই কি ক্যালকুলেটর হাতে নেন নাই? স্যার একজন জিরো বলতেছে পয়েন্ট ফোর হ্যাঁ থ্রি ফোর সেভেন 0.4347 0.4347। বাকি যারা আছে তারা কিন্তু ক্যালকুলেটর ইউজ করেন, নাহলে নিজে ঝামেলায় পড়ে যাবেন পরীক্ষা হলে। জি আচ্ছা, স্যার। এখন যেটা করবেন, এইটা 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 যোগ করেন, হ্যাঁ, সমান সমান 100 মাইনাস 86.94 সমান সমান এখানে বিয়োগ করলে আমার হইতেছে 13.06। হুম, যোগ করলে কত হয়? স্যার 1.412। 1 পয়েন্ট না, হয় নাই। ঠিক মতো করেন। ও, চারটা না, আরেকটা হবে। আমি হুম, তিনটা 1.3931 1 পয়েন্ট 3931 1.39 না, বুঝছি, আমারই করতে হইব। 0.48। 1.8467। যে এই যে ঠিক আছে, 1.84 কত? 67। 67C। 67। ঠিক আছে, দেখেন। জি। ওকে, জি স্যার। তো সি ইকুয়াল টু 1.8467। পরীক্ষার মধ্যে পুরো গোলমাল লাগাই দিবেন আপনারা, যা বুঝতেছি। ই সমান সমান, সরি ই না, সি। সি সমান সমান এটা যদি ভাগ করি, ভাগ করলে এখানে দেখেন আমার আসতেছে 13 13.06 ভাগ 1.8467 সমান সমান এখানে আসতেছে আমার 7. আমরা 8.869 হ্যাঁ, 9 পয়েন্ট ওই সাইডে কেন নিলাম 7.07। 07 স্যার? 07। হ্যাঁ, একটু ওয়েট করে আমার লিখালে ভাই। 20। 20 20। আপনার সব কোশ্চেন উত্তর তুমি আমাকে শেষ করতে দেন। সি সমান সমান 7. কি লিখতে পারি, 0720। এটা আমাদের আনসার। এখন বলেন, কার কি কোশ্চেন? যে এই যে 86.94টা আমরা এই সাইডে কেন নিলাম? আচ্ছা, কেন নেব না? আমাদের টার্গেট কি? সি এর মান সি বের করা এর না? মান তো বের করা। সংখ্যাগুলো আলাদা করলাম, বুঝতে পারছি। হ্যালো, বুঝাইতে পারছি আমি? জি স্যার। ওকে, স্যার ক্যালকুলেশনে বা কোনো জায়গাতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, স্যার এই জায়গাতে সমস্যা আছে। না স্যার সমস্যা আছে? আচ্ছা, 15 নম্বর আপনাদের বাড়ির কাছে থাকবো না স্যার, সেমিনার। 15 নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে 15 বাড়ির কাছে থাকবো, এটা আপনারা পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় 15।
বাকিগুলো তো অন্য নিয়মের, এটা আমার সরাসরি করাই দিতে হবে। আচ্ছা, বাড়ি কাজ আপনার 15 নম্বর, আর আগের বাড়ি কাজগুলো করছিলেন? হ্যালো, স্যার। জি স্যার। কোনো সমস্যা টমস্যা পাইছেন? না স্যার, স্যার রিপিটেড এগুলোর মধ্যে কোশ্চেন ছিল, সবচেয়ে আমার বাট কাছে এগুলা সহজ করা লাগে লাগে ওই না। যে বলেন বলেন। এখন পর্যন্ত ক্রিটিক্যাল অঙ্ক এ- আসি নাই, ঠিক এ- আছে? এগুলোর মধ্যে সবচেয়ে সহজ আমার কাছে লাগে স্যার ফরওয়ার্ড ইন্টারেস্ট রেটটাই আমার কাছে ইজি লাগে। আচ্ছা হ্যাঁ দেখেন, ওইটাই সহজ। সবগুলো কঠিন কঠিন। আপনাদের আমাদের কঠিন অঙ্কে যাই নাই, ঠিক আছে? আরো অন্য চ্যাপ্টার পড়ে রয়েছে, ওইগুলা আরো ক্রিটিক্যাল, ঠিক আছে? এগুলো সিম্পল, স্যার এগুলো ডেরিভেটিভস এর ক্যালকুলেশন। ম্যাথ গুলা একটু অন্যরকম। মানে অন্য ডিরাইভেটিভস এর সাবজেক্ট হইলে গিয়ে আপনার এই যে নতুন ইনক্লুড করছে, তো তো এখানে আপনার আহ, তেমন কিছু বইয়ে পাইবেন না। আমি যে পড়াইতেছে বিভিন্ন জায়গাতে স্টাডি কইরা তারপর আপনাকে পড়ানো হইতেছে। প্লাস আমি আমার এই যে আগের ভিডিও দেখি, সত্যি কথা যেটা, ঠিক আছে? আমি আমার ক্লাস নেওয়ার আগে মাঝে মাঝে আগের ভিডিও দেখি, এখানে জানি কি বলছিলাম, এটা দেখে নিই, কারণ এটা একটা বেখাপ্পা সাবজেক্ট। ধরুন আপনি এই যে থ্রুলি বলতে জি পারবেন না, কারণ স্যার। কনসেপ্টটা নতুন। আসলে বেকাপ্পা আর অনেক আর অনেক টাফ। আর আর এই সাবজেক্টটা আপনি এমবিএ তে খালি পড়তেছেন, অন্য কোনো জায়গায় নাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে নাই। আমি বুঝতে পারছি। এবং একমাত্র এই সাবজেক্টটাই ক্লাস নেওয়ার আগে আমার পড়তে হয়, নাহলে অন্য কোনো সাবজেক্ট আমার পড়তে হয় না। অন্য সাবজেক্ট বই খুললে শুরু করে দিই। স্যার বুঝতে পারছি। এবং এই সাবজেক্টের কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হয়, যেমন জি আবল তাবল স্যার। বলা যাবে না। এই জন্য দেখছেন আপনাদের আমি থিওরি পড়াইছি, এই চ্যাপ্টার আরো কিছু থিওরি পড়াইতাম, দেখি আপনারা বোরিং ফিল করতেছেন। এই যে বন্ড ইয়েল, কারেন্ট ইয়েল, আরো কিছু থিওরি আছে, ওইগুলো আমি স্কেপ করে অঙ্কে চলে গেছি। আপনারা থিওরি পড়লে বিরক্ত বোধ স্যার করেন? আপনি আমি বলি, আবার স্যার থিওরি, আমরা বিরক্ত বোধ করি না, আপনি ইম্পর্টেন্ট আমি গুলো বলি আমাদেরকে দিয়ে দিবেন। ইম্পর্টেন্ট, আপনার থিওরি কনসেপ্ট ক্লিয়ার না হইলে আপনার অঙ্ক পারবেন না। যেমন প্রথম দুটো চ্যাপ্টার আমি ব্যাপক হারে থিওরি আলোচনা করছি, অঙ্কতে যাতে তেমন প্রবলেম হয়নি। যেমন এখানে বন্ড ইয়েল, কারেন্ট ইয়েল, আরো কিছু থিওরি আছে যেগুলো অঙ্ক করতে যে আপনারা আমার কোশ্চেন করতে থাকবেন, এটাও আমি জানি, ঠিক আছে? আর থিওরি স্যার পড়াইতে হলে আমার এই আগে জন্য অনেক অ- কিছু আটকা যাচ্ছি। হ্যাঁ, আর থিওরি পড়তে হইলে আমার অনেকবার পড়তে হয়, ঠিক আছে? বারবার বারবার পড়া 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 আমি ক্লিয়ার হয়ে তারপর আমি থিওরি আপনাকে পড়াই। থিওরি পড়াইতে সবচেয়ে বেশি বিরক্ত লাগে আমার। আর পড়াই খেললে গা আপনার অঙ্কতে যে কোশ্চেন না করেন, বুঝতে পারছে? এই জন্য প্রথম দুটো চ্যাপ্টার আমি ব্যাপক হারে থিওরি পড়াইছি, যেন আপনার অঙ্কগুলো ইজি মনে হয়। আমি যখন বলুন কথাগুলা, ওই যে স্ট্রাইক প্রাইস, যে ফরওয়ার্ড রেট, ইয়ার রেট, এইগুলা যেন পুট কল, এগুলা যে আপনার বললে যে বুঝেন। এই জন্য বলছি, ক্লাস না করলে ক্লাস বুঝবেন না, বারবার আপনাদের বলতেছি রেকর্ড ক্লাস দিয়ে বুঝবেন না। রেকর্ড ক্লাস দেখতে মন চাইলে আমার ইউটিউবে ক্লাস আছে 300, আমার ইউটিউবে 250টার মতো ক্লাস আছে এমবিএ ফিনান্সের। যারা আছে তাদেরকে বললেন ক্লাসে জয়েন করতে, নাহলে কিন্তু বুঝবো না। স্যার আমাদেরকে থিওরিটা আগে ক্লিয়ার করে নিয়েন আরো, এই জন্য এই অঙ্কগুলাতে এত প্রবলেম ভাই হচ্ছে। কি করুন ভাই, আপনার বিরক্ত বোধ করেন থিওরি করলে দেখি আস্তে আস্তে যাইতেছে গা। আমি কি করুন? আর থিওরি পড়তে হলে আমার বইটা নিয়ে লাইন স্যার বাই লাইন আমাদের বুঝা পড়তে হয়, ঠিক আছে? এই যে এখন অঙ্ক করছে, এখন কিন্তু আমি কোনো প্রিপারেশন নেই নিকা, বইটা খুললা ক্যালকুলেশন করতেছি, ইজিলি মজা মজাই করতেছি, ঠিক আছে? কিন্তু থিওরি পড়লে আমার লাইন বাই লাইন পড়ে আমার কিছু আবার নোট করতে হয় খাতায় কইরা, তারপর আপনার আমি বুঝাই, ঠিক আছে? এবং আমি যে থিওরি বুঝামো, ওটার লগে বইয়ের মিল পাবেন না। বইয়ের মতো করে আমার নিজের মতো করে আর আমি বলি, থিওরিয়াল ল্যাকিংস এর জন্য এই ঠিক চ্যাপ্টারের আছে? ম্যাথ গুলা এত হার্ড লাগছে। সমস্যা নাই, থিওরি আলোচনা করুন এই ফাঁকে ফাঁকে, ঠিক আছে? তো আজকে যতটুকু আলোচনা করলাম অতটুকু ক্লিয়ার। আজকে আমি আর নতুন অঙ্কে যেতে পারবো না, কারণ নতুন অঙ্ক চাইলে আবার আমার প্রায় 40 মিনিটের মতো উপরে লাগবো। এরপরে নতুন অঙ্ক আবার নতুন পার্ট দিয়ে করছে, ঠিক আছে? তো আপনার এই 15 নম্বর অঙ্কটা করেন, আর বাকি যেগুলো স্যার আছে ওগুলা একটা বারবার প্র্যাকটিস করেন। বলেন কথা ছিল। বলেন। স্যার আমাদের যে অন্য সাবজেক্ট গুলো হুম ওগুলার মিলেনিয়াম তো বই আপনার কাছে আছে তাই হুম না? হুম বাকি সাবজেক্ট আছে। ওগুলিকে আমাদের যে টপিক গুলো দিয়ে দিতে পারি তাই শেষ করে ফেলি। আচ্ছা, তাহলে ওইগুলো আমরা এক সপ্তাহ করে, সূচি বা থেকে আমি বলি, আপনি দিয়ে না সূচির থেকে না, আপনার বইয়ের ভিতর থেকে থিওরি দেখা তারপরে ইয়া করতে হবে, ঠিক টিক আছে? দিয়ে দিলেও হতো তাহলে। আচ্ছা আমি বলি, আমাদের লাস্টে 5-10 মিনিট থেকে যায় না প্রত্যেক দিন 40 মিনিটের মধ্যে?
ওই প্রত্যেক দিনে আমরা শেষের দিকে জি আমি স্যার। আগের থেকে দাগায় রাখুন, আপনারা বই নিবেন, আমি পেজ উল্টে পেজ বাই পেজ আপনাদের বলে দেবো, ওইটা আপনারা দাগায় নিবেন সরাসরি, ঠিক আছে? এবং আমি তাহলে আমি আগামী ক্লাসে কোন আচ্ছা সাবজেক্ট নিয়ে রাখবো? ওটা বলে দেবো না, বই সব আপনার কাছেই রাখবেন, ঠিক আছে? বই তো আর এই যে দূরে রাখেন না, নাকি আবার বই আচ্ছা। আবার লন্ডন আমেরিকাতে থাকে? স্যার স্যার সব না তো মিলেনিয়াম স্যার। বই থেকেই দেবো তো। হ্যাঁ, সব মিলেনিয়াম থেকে, ঠিক আছে? আর আপনারা যারা ক্লাস করেন না তাদের ক্লাস করতে বলেন। আমি ইচ্ছা করে আমি রেকর্ড ক্লাস ইউটিউবে দেই নাই কা, ক্লাস হলে আপনাকে মেইলেও দেই নাই কা 4টা ক্লাস। আমি দেখি এরা ক্লাসে অ্যাটেন্ড করে কিনা, আমি বুঝতে পারছি। আচ্ছা। এই জন্য আমি ইচ্ছা করেই আমি রেকর্ড ক্লাসে দেই নাই কা, ইউটিউবে আপলোড জি দেই নাই, স্যার। আপনাকে সেন্ড করি নাই কা। আমি দেখি তারা কি, তাদের স্যার রিয়াকশন যারা দেখতে চাই, ক্লাস ঠিক করে আছে? না তারা তো এখন আচ্ছা। ক্লাস দেখবেও না, পরীক্ষার আগে দিয়ে যায় দেখে। ওই সময় তো পারবো না ভাই, ডিরাইবিটিস তো পরীক্ষার আগে করে পারবেন না আপনি। স্যার লোপা আপনার আমি বলি, আপনাদের 14 জনের মধ্যে আপনার 2 জনের প্রবলেম আছে। লোপা বলছে আর এই যে নাদিয়া মেয়েটা বলছে, আর কেউ তো প্রবলেম হওয়ার কথা না, 1জন বা 2জনের প্রবলেম হইতে পারে। তো 10 থেকে 12 জন তো প্রত্যেক দিন এই ক্লাসে অ্যাটেন্ড করার কথা। নাদিয়া বলছে স্যার আমি টিউশনই করি, আমি কাছে সমস্যা নাই, জি আপনি পারলে স্যার। জয়েন করেন। আর লোপা বলছে আমার মেয়ে দেখতে হয়, আমি কাছে থাক, বাকিদের তো সমস্যা নেই ভাই, বাকিরা তো বুঝবো না, ডিরাইবিটিস তো বুঝবোই না রেকর্ড ক্লাস দেখা। আর রেকর্ড ক্লাস দেখতে মন ছিল আমার প্রায় প্রায় 90টার মতো আর মানে বাচ্চা ডিরাইবিটিস তো ক্লাস দেওয়া আছে। আমারও ছোট বাচ্চা, আমার বাচ্চা 10 মাসের। যাই হোক, ঠিক আছে, ক্লাস অ্যাটেন্ড না করলে আপনি বুঝবেন না। তাদেরকে বললেন নেক্সট ক্লাস অ্যাটেন্ড করতে, নাহলে নেক্সট ক্লাসে যেমন আরো ডিপ অঙ্ক যাবো তারা কিছু বুঝবে না, এসে খালি ধরেন আপনাদের আরো ডিস্টার্ব করতে থাকবো। তো নেক্সট ক্লাস তাদেরকে অ্যাটেন্ড করতে বলে নেক্সট ক্লাসে আমি আরো বড় অঙ্কে চলে যাবো। আমি ছোট ছোট পার্ট করতেছি, এরপরে সবগুলো পার্ট মিলে একটা অঙ্ক এরকম করাবো, এরপর অঙ্কগুলো বড় করাবো, ঠিক আছে? ওইগুলো আমি সিলেক্ট করে রাখছি। তো যারা ক্লাস করেন তাদের ক্লাস করতে বলেন। আর থিওরি যে আলোচনা করতেছি প্রত্যেক দিন ক্লিয়ার করে দিন, ঠিক আছে? আর আমি জি স্যার। আপনাদের খুব জি স্লো স্যার। পড়াইতেছি, স্পিড দিতে পারি না কে লাগে, কারণ আপনারা নিতে পারতেছেন না। যেমন ক্যালকুলেশন করলে কেউ ক্যালকুলেশন করেন না, আমি বুঝি, 2জন ক্যালকুলেটার ইয়ে করে আর বাকিটা চুপচাপ বসে থাকে, ক্যালকুলেশন করুম না আমি, আমি কপি করুম, ঠিক আছে? কপি করলে আপনার ধরা খাবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যাল বলি তো। অনার্স সেকেন্ড ইয়ারে বি ঘোষাল স্যার নাম শুনছেন? বি ঘোষাল, ফিনান্সের খান ঘোষাল বই না আছে, শুনছিলাম স্যার। মনে হয়। বি ঘোষাল, ঠিক আছে? তো ওই বি ঘোষাল স্যারের বাসায় পড়তাম আমরা, ঠিক আছে? তো স্যারে যখন বিজনেস স্টার্ট করাইতো, তো স্টার্টে তো ঘরটর ক্যালকুলেশন অনেক। তো আমি কি করতাম, ক্যালকুলেশন করতাম না, ঘরটর করতাম, ডাইনে দেখতাম বামে দেখতাম, ঠিক আছে? দেখে দেখে কি করতাম, এমন বসাই দিয়া খুব দ্রুত কি করতাম, সূত্রের মধ্যে বসাই করতাম, স্যার হয়ে গেছে গা। স্যার তো পুরো খুশি। পরে পরীক্ষা হলে যে সূত্র লিখছি কিন্তু আমি ক্যালকুলেশন করতে পারতাছি না, কারণ আমি তো ক্যালকুলেশন করি নেই। আমি কি এগুলো যোগ বিয়োগ ভাগটাকে এগুলো তো পারুনি, কিন্তু পরীক্ষার হলে যে দেখি একটা ক্যালকুলেশন করতে আমার অনেক সময় লাগতেছে, আমি পারতাছি না। পরে ফিনান্স ইমপ্রুভ হয়েছে, এই যে বিজনেস স্টাডি ইমপ্রুভ হয়েছে। পরে চিন্তা করলাম আমি তো ওই জায়গায় ফাঁকি দিছি, ক্যালকুলেশন করি নাই কা। তো ক্যালকুলেশন করতে যা উল্টাপাল্টা হয়ে যেতেছে আমার। তো যারা ক্লাস করবো না তারা কিন্তু ওই যে বোর্ড পরীক্ষা হয়েছে ক্যালকুলেশন উল্টাপাল্টা করবো, পরে রেজাল্ট খারাপ হবে, করে করবে সাগর স্যারের কাছে বইরা রেজাল্ট খারাপ হয়েছে। তো তাদেরকে বললেন ক্লাসে অ্যাটেন্ড করতে। এই জন্য আমি কিন্তু ক্লাস দিতাছি না, আমি হোল্ড করে রাখছি। তাদেরকে জানাই দেন ক্লাস অ্যাটেন্ড করতে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম।